গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে তুমুল বৃষ্টি মাথায় করে আলমোড়া থেকে এসে পৌঁছাই নৈনিতাল এবং পরের দিন সকালে নৈনিতাল লেক দেখে আমরা পাড়ি দিয়েছিলাম আগ্রার উদ্দেশ্যে। আজকের পর্ব জুড়ে রয়েছে আমাদের আগ্রার তাজমহল এবং আগ্রা ফোর্ট দর্শন, তারপরে গোয়ালিয়র হয়ে আমাদের ভোপাল এসে পৌঁছানো। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং আপনাদের সবাইকে। আজকে 30শে ডিসেম্বর, বছরের সেকেন্ড লাস্ট ডে। আমরা যেরকম দেখিয়েছিলাম যে কালকে আগ্রা এসে পৌঁছেছি, তো এখন আমরা বেরোচ্ছি সকালবেলায় তাজমহল আর আগ্রা ফোর্ট দেখতে। আমাদের একটা টোটো বুক করা আছে, 6:30টার সময় টাইম, তো চলে এসছে। 6:30টাই বাজছে, এখন ফোন করেছিল। আমরা যাচ্ছি এখন নিচে, রেডি হয়ে গেছি সবাই। একটু ব্রেকফাস্ট করব, শুধু আগে আগ্রার তাজমহলটা দেখে নিই, বেরিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। এত সকালে এখনও এখানে ভালো করে সূর্যও ওঠেনি, 7:05 সানরাইজ দেখাচ্ছে। তো বেরোই তাহলে, রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না, যেহেতু তাজমহলের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, মানে ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, কিন্তু মোবাইলে পারবো। মোবাইলে যতটুকু পারবো আমি তাজমহল আর আগ্রা ফোর্ট দুটোই আপনাদের দেখাবো। আর দেরি না করে চলুন তাহলে বেরিয়ে পড়া যাক তাজমহলের উদ্দেশ্যে। এখানে ক্যামেরা অ্যালাউড নেই, মানে স্টিল ক্যামেরা অ্যালাউড, ভিডিও ক্যামেরা অ্যালাউড নেই। তো ক্যামেরা আমি আজকে নিয়ে আসিনি, ক্যামেরাটা ঘরেই রেখে এসেছি। আপাতত আমরা নামলাম ওয়েস্টার্ন গেটের সামনে। আমরা কালকে অনলাইনে টিকিট কেটেছি, মমিতা কেটেছে টিকিটটা, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, অনলাইন টিকিটের লিঙ্কটা। চলুন তাহলে তাজমহল দেখা যাক। আমি চলে এসেছি প্রায়, আমাদের অটো নামিয়ে দিয়ে গেল হোটেল থেকে। একটা অটো আমরা বুক করে নিয়েছিলাম, সেই আমাদের নামিয়ে দিয়ে গেল। এবার যাচ্ছি আমরা গেটে এন্ট্রি করতে, টিকিটটা দেখিয়ে ঢোকা যাক তাজমহলে। এখন বাজছে 6:30টার মতো, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে অল্প, কোনো আলোও ফোটেনি ভালো করে, অন্ধকারই রয়েছে। তার মধ্যে গুচ্ছের লোক চলে এসছে। আমরা এই জাস্ট ওয়েস্ট গেট দিয়ে ঢুকলাম ভেতরে, একদম সেই এয়ারপোর্টের মতন সিকিউরিটি চেকিং। অনলাইনে টিকিট কাটলে কিন্তু আপনি 7 টাকা করে ডিসকাউন্ট পাবেন, যা টিকিটের রেট 50 টাকা করে টিকিট, আপনি সেটাতে 7 টাকা করে ডিসকাউন্ট পাবেন। তো সেটা দিয়ে আমরা ঢুকলাম এখানে স্ক্যানিং গেট দিয়ে, তারপর সিকিউরিটি চেকিং হলো সবার, যেরকম এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং হয়। সিকিউরিটি চেকিং হয়ে এবার আমরা জাস্ট ওয়েস্ট গেটটা দিয়ে এন্ট্রি করলাম। ওখানে অলমোস্ট অন্ধকার, পুরোপুরি পরিষ্কারও হয়নি, তার মধ্যে কত লোক এসছে, মানে দেখাচ্ছি আমি আপনাদের, দাঁড়ান। কুয়াশাটা কাটছে আস্তে আস্তে, দেখাই আপনাদের তাজমহল। বহুদিনের ইচ্ছে ছিল, আজকে পূরণ হলো। এসে অসামান্য লাগছে, মানে সত্যি সবার কাছে শুনেছি যে মুগ্ধ হয়ে যাওয়ার মতন দেখতে, এসে একদম স্পেলবাউন্ড হয়ে যাবে। আমি তো সত্যি হয়ে গেছি। কুয়াশাটার মধ্যে মানে একটা আরও সে আলো আধারি ব্যাপার হয়ে রয়েছে, তো আরও সুন্দর লাগছে দেখতে। তাজমহল দেখে আমরা একটু ব্রেকফাস্ট করতে এলাম।
এই একটা দোকানে শ্রীজি মিষ্টান্ন ভাণ্ডার, আমাদের যিনি অটো ড্রাইভার ছিলেন উনিই বললেন যেটাতে যান, একদম দেশি ঘিয়ের পুরো কচুরি ভাজে সকাল সকাল, আর জিলিপি সেটাও দেশি ঘি দিয়ে ভাজা। এখানে এসছি আমরা, এখন ব্রেকফাস্ট করছি, টোটোতে বসেই ব্রেকফাস্ট করছি। এই যে এখানে এই দেশি ঘিয়ের কচুরি, জিলিপি আর চা নেবো এরপরে। সামনেই আগ্রা মেট্রো, এই যে মেট্রো যাচ্ছে, আর এই হচ্ছে দোকান শ্রীজি মিষ্টান্ন ভাণ্ডার। খেয়ে নি তাহলে। আমরা এই ব্রেকফাস্ট করে এলাম আগ্রা ফোর্টে। ওয়েদার এখনও ওরকমই রয়েছে, এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর মেঘলা তো হয়েই আছে, পুরো কুয়াশা একদম। এখানেও অনলাইনে টিকিট কাটলাম আমরা, ডিসকাউন্ট পেলাম, 50 টাকা করে টিকিট, কিন্তু যদি আপনি অনলাইনে কাটেন তো আমাদের 35 টাকা করে পড়লো দুজনের, 35, 70। চলুন ঢোকা যাক। अगर कोई शत्रु आएगा, एनिमीज आएगा, वो डायरेक्टली नहीं आ पाएगा जिग जैग स्टाइल को क्रॉस करने के दौरान। अगर वो आएगा, बड़े बड़े रॉलर्स को, बड़े बड़े स्टोन होते हैं ना, रॉक स्टोन को छोड़ दिए जाते, वहाँ से जहाँ हम खड़ा थे वहाँ से रॉक स्टोन को छोड़ दिए जाते और हॉट ऑयल हॉट वाटर छोड़े जाते। ये जहाँ पर सोल्जर खड़े रहते थे 70 फीट हाइट है दादा, है ना, यहाँ से बहुत करेंगे। বলছেন এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ক্যানেলটা রয়েছে নিচে, এখানে কুমির ছাড়া থাকতো জলের মধ্যে, আর ওপরটাতে হাতি আর সিংহ, যাতে শত্রুরা অ্যাটাক করলে মানে ওরা সবার আগে এখানে বাধা পায়। হ্যাঁ, এটা ওই সময়কার বাথটব ছিল। এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে পা দিয়ে উঠতে হতো। এটা একটা পাথর দিয়ে তৈরি। এখানে গোলাপ জল দিয়ে স্নান করতেন। শাহজাহান আর মমতাজের প্রাইভেট প্যালেস ছিল, আমাদের গাইড বলছেন। তো এই যে খোপগুলো দেখছেন না, এই যে প্রত্যেকটা খোপ, এই খোপগুলোর মধ্যে মধ্যে এগুলো সব সোনার কোটিং ছিল, সোনা দিয়ে, যেগুলো আর এখন আমাদের দেশে নেই। বুঝতেই পারছেন কারা নিয়ে গেছে। আর এই যে উপরে দেখছেন, এই উপরে সব হিরে আর পাথর বসানো ছিল এইগুলোতে। সব জানি না কতটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাভিটির মতন রয়েছে, এগুলোতে সব হিরে বসানো ছিল। বোঝা যাচ্ছে যে কিছু তুলে নেওয়া হয়েছে এখান থেকে, গর্ত 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 হয়ে রয়েছে। এই যে এখানেও রয়েছে, প্রতিটা কর্নারে ছিল এগুলো, যেগুলো আর এখন নেই। যমুনা থেকে যে জলটা আসতো, ওই হুইল সিস্টেম করে পাম্প করে নিয়ে আসতো, সেটা নিয়ে এসে এখানে উপরে ট্যাঙ্ক আছে, ওইটার উপরে ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কে রেখে ওটার মধ্যে গোলাপ জল মেশানো হতো, হাম দিয়ে এখানে স্নান করার ব্যবস্থা ছিল। তারপরে জলটা পুরো মহলে ডিস্ট্রিবিউট হতো ওখান থেকে। তখন তো সাবানের ব্যবস্থা ছিল না, সেই জন্য গোলাপ জল, চন্দন এসব দিয়ে স্নান করানো হতো রানীদের। নিজেরাও করতেন, রাজারা নিজেরাও করতেন, কিন্তু এই ব্যবস্থা ছিল তখন।
বড় এরিয়া ঘুরে শেষ করা খুব মুশকিল, আমাদের এত সময় কম হাতে, আমাদের বেরোতেও হবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু ইচ্ছেও করছে না পুরোটা না দেখে যেতে। ভদ্রলোক এত সুন্দর করে এক্সপ্লেন করছেন সব কিছু আমাদের। আমরা এই জাস্ট আগ্রা থেকে বেরোলাম, এখন বাজছে 11:40, ভোপালের উদ্দেশ্যে বেরোলাম আমরা। পৌঁছাতে আজকে প্রায় রাত 10টা-11টা বেজে যাবে যা মনে হচ্ছে। আর আকাশের যে অবস্থা এখন, এই সিটি ট্রাফিক আর এই কুয়াশার মধ্যে বেরোতে কতক্ষণ লাগবে আগ্রা থেকে জানি না। হাইওয়ে ধরে নিলে তাও একটু নিশ্চিন্ত, একটু কম সময় লাগতে পারে। দেখা যাক, আজকে চেষ্টা করবো যতটা কম সম্ভব দাঁড়ানো যায়। এমনি কম দাঁড়াই আমরা, আজকে আরও কম দাঁড়াতে হবে, নাহলে অনেক রাত হয়ে যাবে আজকে পৌঁছাতে। মৌমিতা একটু ফল নিতে দাঁড়িয়েছে, এমনি দেরি হয়ে গেছে, বললাম আর দেরি করো না, একটু ফল নিতে দাঁড়িয়েছে। বললো এত সুন্দর ফল বিক্রি হচ্ছে, আর সত্যি পেয়ারাগুলো খুব সস্তা, কালকে আমরা কিনেছি, আর এত সুন্দর খেতে পেয়ারাগুলো, ডাঁসা পেয়ারা একদম খুব সুন্দর খেতে ছিল। তো বললো তাহলে একটু লেবু নিয়ে নিই, অনেকে ঋদ্ধি পেয়ারা খায় না, যে ঋদ্ধি দেখছে মা কি ফল কিনছে, ঋদ্ধির জন্য একটু লেবু নেওয়া হলো, কমলা লেবু। আর আমাদের জন্য কি নিলে? কলা না সবেদা আর লেবু। আচ্ছা, সবেদা লেবু নিল, আর কলা নিয়েছে। আর পেয়ারা অলরেডি আমাদের কালকে কিনেছি, তো পেয়ারাটা আছে আমাদের সাথে। রাস্তায় আজকে বেশিক্ষণ দাঁড়াবো না, তো তাই জন্য অল্প গাড়িতে যা আছে তাই খাবো, আর ফল খেয়ে নেবো, ফলাহার করেই কাটবে আমাদের। ঋদ্ধির খাবার নিয়ে নিয়েছি, ঋদ্ধিকে শুধু খাইয়ে দেবো গাড়িতে যেতে যেতে, ব্যাস। ওর জন্যই মেনলি চিন্তা। টোকিওকেও খাইয়ে দেওয়া হয়েছে, তো চিন্তা নেই সেই জন্যে, আর দাঁড়াবো না বেশি। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আমরা এই জাস্ট গোয়ালিয়র ঢোকার মুখে একটু দাঁড়ালাম, এটা তানসেন নগরী বলছে, একদম মোড়ে এটা, যেটা চার মাথার মোড় চৌকের মতো। তো তার একটা কোণে আমরা দাঁড়িয়েছি। এখন খাবারের জন্য আর রাস্তায় দাঁড়াবো না, তাদের জন্য একটা কাজ করলাম। এখন অমিতা বললো তাহলে জোম্যাটোতে অর্ডার দিয়ে দিই, দাঁড়িয়ে খাবারটা নিয়ে নিই এখানে গোয়ালিয়র থেকে নিয়ে, আমরা তাহলে বেরিয়ে যাবো, আর দাঁড়াবো না, ঋদ্ধিকে গাড়িতে খাইয়ে দেবো, আর আমরাও তাহলে যেতে যেতে খেয়ে নেবো। শুধু টোকিওকে মাঝখানে একবার দাঁড়িয়ে একটু খাওয়াতে হবে, আর পটি করাতে হবে। সকাল থেকে আজকে পটি হয়নি, তাই না? হ্যাঁ, হয়েছে, পটি হয়নি সকালে আজকে, ঠান্ডায় আর পটি হচ্ছে না টোকর। আমরা তাহলে খাবারটা অর্ডার দিচ্ছি। কি অর্ডার দিলে খাবার? এই অর্ডার দিলাম শাহি পনির, একটা স্টিম রাইস, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ ঋদ্ধির জন্য, আর দিয়েছি একটা মাঞ্চুরিয়ান নুডল কম্বো প্রণয়ের জন্য। আর ওই শাহি পনিরটা আমি আর ঋদ্ধি ভাগ করে খেয়ে নেবো, এইটুকুই অর্ডার দিয়েছি। থালি ক্যাপ্টেন বলে একটা রেস্টুরেন্ট এখানে গোয়ালিয়রে, দেখাচ্ছে বেশিক্ষণ লাগবে না, দেখি কেমন খেতে হয়, কারণ না খেয়ে বলতে পারবো না যে কেমন। তো কম্বোগুলো খুব ভালো ভালো, বেশ অ্যাফোর্ডেবল রেট, আর দেখি খাবারটা কেমন দেয়। কতক্ষণ লাগবে আসতে? যখন অর্ডার দিয়েছিলাম 33 মিনিট দেখাচ্ছিল, এখন 30 মিনিট দেখাচ্ছে। আধ ঘন্টা মতো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, দিক তাহলে খাবারটা দিলে তারপর আপনাদের বলছি কতক্ষণ লাগলো ফাইনালি টাইম। আর আমরা এক্ষুনি খাবো না খাবারটা ডেলিভারি করলে বেরিয়ে যাব এখান থেকে, কারণ কি দেরি করবো না। আর ঋদ্ধিকে খাইয়ে দেবে মৌমিতা গাড়িতে যেতে যেতে, আমরাও চলতে খেয়ে নেবো কোনোভাবে একটা। আমাদের খাবার দিয়ে গেল জোম্যাটোর ডেলিভারি বয় এসে, আমাদের খাবার রেডি। এবার আমরা বেরোবো এখান থেকে। কি একজন বসে পড়েছে দেখুন ড্রাইভারের সিটে, ড্রাইভার আর খালাসি, এই যে ড্রাইভার খালাসি। এ নাও খাবার তোমার। ঋদ্ধি চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है।
এই জাস্ট ভোপাল ঢুকলাম ফাইনালি, টাইমের মধ্যেই ঢুকেছি, পুরো টানা চালিয়েছি একদম। ভেবেছিলাম 11টা 11:30 বেজে যাবে, কিন্তু না, 10টার মধ্যেই ঢুকে গেছি। আর এখন দেখাচ্ছে ডিস্টেন্স আমাদের স্টেটা এখান থেকে আরও 10 কিলোমিটার। এই জাস্ট ভোপাল এয়ারপোর্ট ক্রস করলাম আমরা, এখনও হাইওয়েটাতেই রয়েছি। শহরের ভেতরটায় ঢুকে গেছি আমরা অলরেডি, নিচে দিয়ে শহরটা যাচ্ছে, এটা জাস্ট হাইওয়েটা বেরিয়েছে ওপর দিয়ে। আর 10 কিলোমিটারের মধ্যে আমাদের স্টেটা আছে, 25 মিনিট লাগবে বলছে, দেখা যাক কতক্ষণ লাগে। রাত হয়ে গেছে বলে একটু ট্রাফিকটা কম, শহরের ভেতরে ট্রাফিকটা একটু কম। 25 মিনিটের মধ্যে আশা করি ঢুকে যাব, দেখি। রাস্তাটা বেশ ভালোই ছিল, যতটা এলাম সিঙ্গেল রাস্তাটা ক্রস করার পর থেকে। শুধু কুয়াশা ছিল প্রচণ্ড, আপনারা দেখেছেন ভিডিওতে, আমি রেকর্ডও করেছিলাম। অসম্ভব কুয়াশা ছিল, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না 1 হাত দূর অবধি। আস্তে 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 বেরোলাম, কিছু দূর যাচ্ছি তখন কুয়াশা, আবার তারপরে ঠিক হচ্ছে, আবার কিছু দূর গিয়ে কুয়াশা, এরকমভাবেই এলাম মোটামুটি। একদম শহরের মধ্যবর্তী জায়গায় চলে এসেছি, সিগন্যাল চলে এসছে, ট্রাফিক চলে এসছে। চলুন তাহলে যাওয়া যাক আমাদের স্টেতে, গিয়ে একটু ফ্রেশ হয়ে এবার শোবো, খেয়ে দে। খাবার আমরা অর্ডার করে দিয়েছি, ফোনে অর্ডার করে দিয়েছি আমাদের এয়ারবিএনবি যেটা বুক করা আছে ওনারকে। উনি বলেছেন রেডি করেই রাখবেন, গিয়ে শুধু আমাদের কাজ খাওয়া আর খেয়ে ঘুমানো। ঋদ্ধি অলরেডি ঘুমিয়ে গেছে গাড়িতে, ঋদ্ধির মা মোটামুটি ঘুমাবে করছে, কিন্তু আর বেশিক্ষণ নেই। চলুন, আমরা এই জাস্ট এসে ভোপালে আমাদের এয়ারবিএনবিতে পৌঁছালাম। এই আমার পেছনে অমৃত হোটেল, এইটা আজকে রাতে আমাদের বাসস্থান। আবার কাল সকালে আমরা বেরোবো এখান থেকে। আর এই উল্টো দিকেই হচ্ছে বড় একটা হসপিটাল আছে, বানসাল হসপিটাল বলে, তার ঠিক উল্টো দিকে এই হোটেল। যতটুকু দেখলাম শহরটা অসম্ভব সুন্দর, একটা গোছানো শহর। মানে আমি যত দেখলাম আস্তে আস্তে মুগ্ধ হয়ে গেছি, মানে এত সাজানো আর এত গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর হতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। আমি ইন্দোরের ব্যাপারে শুনেছিলাম, বাট ভোপালটা দেখলাম। ইন্দোর এখনও দেখিনি, ইন্দোর উপর দিয়ে আগের দিন পেরিয়ে গেছি জাস্ট ক্রস করে, ভোপালটা দেখেছি। অসম্ভব সুন্দর, মানে ইন্দোরটা তাহলে কী হবে আমি সেটাই ভাবছি। এত পরিষ্কার একটা শহর না, মানে রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমাদের ডিনার তো অর্ডার করাই ছিল, আপাতত রুমে যাই, লাগেজ চলে গেছে, রুমে গিয়ে তারপর আপনাদের রুমটা দেখাচ্ছি। আমাদের ডিনার হয়ে গেল, যেমন বলেছিলাম আপনাদের আমাদের খাবার অর্ডার করা ছিল, তো আসার সাথে সাথেই দিয়ে দিয়েছে। আর এসে রুমটা তখন আর দেখানো হয়নি, সেই জন্য ফ্রেশ হতে একটু সময় লাগলো। খেয়েও নিলাম, খিদে পেয়েছিলো প্রচণ্ড। রুমটা আপনাদের দেখিয়ে দিই, ছোট্ট একটা রুম। এখানে এন্ট্রেন্সের ডোর, এন্ট্রেন্স দিয়ে ঢুকে এই একটা এখানে কিং সাইজ বেড, একটা ছোট্ট ওয়ানডোর ওয়ার্ড্রপ দিয়েছে, একটা ছোটো ডেস্কের মতন আছে যেখানে আমরা খেয়ে এখন প্লেটস রেখে দিয়েছি। আর এই একটা এখানে ড্রেসিং টেবিলের মতন রয়েছে, এখানে একটা ছোট্ট সাইড টেবিল, ওই পাশেও একটা ছোট্ট সাইড টেবিল আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ছোট ওয়াশরুম বাট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। গরম জল আসছে, সুন্দর গরম জল আসছে, হাত পা ধুলাম আমরা। টেম্পারেচার খুব ঠান্ডা না, তবে একটা সোয়েটার লাগছে বাইরে, ওই 11-12 ডিগ্রির মতো টেম্পারেচার। আর এখানে একটা টিভি দিয়েছে সেটা ছাড়া, যেটাতে এবিপি আনন্দ চলছে এখন। সেট টপ বক্স আছে তার সাথে, স্মার্ট টিভি নয়, নর্মাল টিভি। একজনের ডিনার হয়ে গেছে, এখন পা চাটছেন বসে বসে, চিকেন টিকেন দিয়ে ভাত টাত খেয়ে। এবার শোবো। আমরা কালকে সকালে এখান থেকে বেরোবো, ইচ্ছে আছে কালকে নাগপুর পৌঁছানোর। দেখা যাক, নাগপুর এখান থেকে বেশিক্ষণ সময় লাগার কথা না, 5 থেকে 6 ঘন্টা সময় লাগার কথা। আজকে একটু বেশি সময় লাগলো আমাদের, আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম সেই কারণে। তো এখান থেকে কালকে একটু আরাম করে সময় নিয়ে বেরোবো, 8টা-9টা নাগাদ বেরোবো, 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক কটায় বেরোনো যায়। যাই হোক, এবার ঘুমাই তাহলে। কাল সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা নতুন পর্বে। এখনকার মতো তাহলে গুড নাইট। আজকে আর কিছু করণীয় নেই আমাদের আপাতত। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে আমাদের নাগপুর যাত্রায়। গুড নাইট। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा